একাধিকবার আমরা এই আইল্যান্ডে এসেছি। এই আইল্যান্ড যেখানকার মহিলারা এজিটেশনের থ্রু দিয়ে এই আইল্যান্ডটাকে মানুষের চোখের সামনে, দেশের সামনে তুলে ধরে। সন্দেশখালিতে আরেকবার 2024-এর ইলেকশনের আগে এখানকার মহিলারা যারা এত কিছু ফেস করেছে, এত কিছুর এগেন্সে লড়াই করেছে, তারা কি চাইছে, তাদের সাথে কথা বলার জন্য, তারা কি দাবি করছে, তারা কি চাইছে 2024-এর ইলেকশনের আগে আর এই মুহূর্তে সন্দেশখালির কি পরিস্থিতি সে জানতে আমরা কিন্তু আরেকবার চলে এসেছি। আর আমরা কথা বলছি এখানকার মানুষের সঙ্গে, এখানকার মহিলাদের সঙ্গে। সন্দেশখালি জোর করে জমি দখল থেকে শুরু করে মহিলাদের নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল এই সন্দেশখালিতে। এরপর মূল অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো নেতারা জেলে গিয়েছে। এখন কেমন আছেন সন্দেশখালির মহিলারা? উত্তর খুঁজতেই সন্দেশখালিতে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালি আন্দোলনেরই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। সন্দেশখালির প্রতাপপাড়ার বাসিন্দা সুমিতা পাত্র বিজেপি প্রার্থী রেখা পাত্রেরই প্রতিবেশী তিনি। সুমিতা জানালেন, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা জেলে গেলেও এখনো শান্তি ফেরেনি। রাতে এখনো হুমকি, হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। ভোটের পর দেখে নেবার হুমকি দিচ্ছে। সুমিতা জানান, সন্দেশখালির ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে আসা উচিত ছিল, কিন্তু তিনি আসেননি। কিন্তু মোদি এখানে এসেছিলেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা সুমিতা পাত্র, শুনবো। এখন পরিস্থিতি তো মোটেও ভালো না। শাহজাহান, উত্তম, শিবু হাজরা তো জেলে গেছে। তারপরে আবার অনেক লোকজন, মানে টিএমসির অত্যাচার বেড়ে গেছে। টিএমসির লোকজনরা আসছে, ভয় দেখাচ্ছে, বাইক নিয়ে আসছে রাত্রে করে, যখন তখন ঢুকছে, ভয় দেখাচ্ছে, বলছে ভোটটা হয়ে যাক, তারপরে সব ব্যবস্থা করবে, একটা একটা করে তুলে তুলে মারবো। পুলিশের কাছে বলেছেন কিছু এখনো? পুলিশের কাছে এখনো সেরকম বলিনি। পুলিশ তো কোনো কিছু কথাই নেয়নি। কি বলবো বলুন তো পুলিশকে? এই যে যারা আসে ভয় দেখায়, তাদেরকে চেনেন? মানে তাদের মুখগুলো চেনেন? ওরা রাত্রে করে আসছে, রাত্রে করে বাইক নিয়ে ঢুকছে, 2-3টে করে বাইক নিয়ে ঢুকছে, টাওয়াল দিচ্ছে, আরো বলছে, হুমকি দেখাচ্ছে, একে তাকে বলে বেড়াচ্ছে যে খুব মানে পাকনা হচ্ছে, ওরা উঠছে, ওদেরকে ডানা কাটবো। আমরা বলছি আমরা তো কোনো উঠছি না, আমরা তো ন্যায়ের পথে ছুটছি। আমাদের উপরে যখন অত্যাচারগুলো হয়েছিল তখন তো আমাদের পাশে কেউ আসেনি। আমাদের পাশে এসছে কে? শুভেন্দুদা, আর এসছে মোদিজি, আর তো কেউ আসেনি আমাদের বাড়ির পাশে। যার আসার কথা ছিল তারা তো আসেনি। তাহলে আমরা তাদের হয়ে ছুটবো? আমরা এখন মানে একটা অতল সমুদ্রের মধ্যে ভেসে গেছিলাম অত্যাচারের ফলে। তখন তো এসে মানে আমাদের ওনারাই তো হাত বাড়ি দিয়েছে না প্রথমে। তাহলে ওনাদের সঙ্গে এখন ন্যায়ের জন্য ওনাদের সঙ্গে আমি হাতটা ধরবো। আমাদের নিশ্চয়ই সেই টিএমসির গুন্ডা বাহিনীর হাত ধরবো না। আপনার সঙ্গে কেউ যদি খারাপ করে তার হাতটা তো ধরবেন না। কেউ একটা ভালো মানুষ আসলে তারই তো হাতটা ধরবেন। সেই তো আমাদের বিপদের সময় দাঁড়িয়েছিল। তাহলে কার পিছনে ছুটবো বলুন? মমতা ব্যানার্জির আসা উচিত ছিল একবার সন্দেশখালিতে। ওনার তো অবশ্যই আসা উচিত ছিল। ওনাকে তো বারবার আমরা ডেকেছি, উনি বলেছেন বহিরাগত। আরো আমরা সন্দেশখালির মা বোনরা কাঁদছি, ঘরে থাকতে পারছি না, ঘরে আমাদের স্বামীরা থাকতে পারছে না, পুলিশ তাড়াচ্ছে, রাত্রে এসে দরজা বাড়ি মারছে, আর উনি ওখান থেকে দিদি নম্বর ওয়ানে গিয়ে নাচ করছে, আরো আমাদেরকে বলছে আমরা বহিরাগত। তাহলে বলুন তো এইগুলো কি বলা ঠিক হচ্ছে? ওনার কি এটা উচিত হয়েছে এটা বলা? বলুন। এরকম কতদিন ধরে চলছে এই বাইকের এসব বাইক বাহিনী চলে? বাইক বাহিনী প্রায় আজকের 1 মাস ধরে এরকম চলছে, হুমকি দিচ্ছে। ওরা তৃণমূল, সেটা কি করে বুঝছেন? ওরা তৃণমূলের মানে ফ্ল্যাগ বাঁধছে, পোস্টার বাঁধছে, তৃণমূলের হয়ে প্রচার করছে, আমাদেরকে বলছে আমরা যেহেতু আমরা দেখুন কোনো রাজনীতি দল নিয়ে আমরা নামিনি। আমরা যারা অন্যায় করেছিল টিএমসির গুন্ডা বাহিনী তাদের জন্য আমরা লেগেছিলাম। কিন্তু সেই অন্যায়ের সময় আমাদের কিন্তু হাত ধরেছিলেন একজনই এসে, শুভেন্দুদা আমাদের সন্দেশখালি এসেছেন, আমাদের মানে আশ্বাস দিয়েছে, আমাদের মানে বিপদের কথাগুলো শুনেছে। মোদিজি আমাদের মানে বারের সাথে এসেছেন, এসে আমাদের কিন্তু দুঃখের কথা শুনেছেন, আমাদের মাথায় হাত রেখেছেন। সন্দেশখালি আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন আরেক মহিলা কাজল সর্দার। তিনিও জানালেন, তৃণমূলের তরফে হুমকি মিলেছে, গত পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেননি। শুনুন কি বলছেন কাজল সর্দার। যখন তখনই তো এরা হুমকি দিচ্ছে, হ্যাঁ যখন তখন হুমকি দিচ্ছে। শুধু একটা কথাই এরা বারবার বলছে, আমরা চিতি কাঁকড়ার মতন বেয়ে উঠেছি, তাই আমাদেরকে টিপে মারা হবে। তো আমাদেরকে এখনো সেই হুমকিটাই দিচ্ছে যেটা এতদিন দিয়ে এসছে, ভোটের পরে আমাদেরকে দেখে নেবে। এবং এই টিএমসির লোকেরাই বলছে। হ্যাঁ হ্যাঁ, প্রকাশ্যেই বলছে যখন তখন যেখানে সেখানে মিটিংয়ে ডাকছে ছেলেদের। তো সেক্ষেত্রে বলছে, কালকেরও পর্যন্ত বলেছে যে আমাদেরকে চিতি কাঁকড়ার মতন আমরা বেয়ে উঠেছি, তাই আমাদেরকে টিপে মারা হবে। আমরা তো 2011 সালের পরের থেকে এখানে কোনো নিজস্ব কোনো ভোট দিতে পারিনি। আপনি পঞ্চায়েতে দিয়েছিলেন? না, ভোট দিতে হয়নি। ভোট দেওয়ার জন্য এখান থেকে এরকম সময় বেরিয়েছি, 12:30 একটা নাগাদ বেরিয়েছি।
আমাদেরকে বলা হলো এখানে পঞ্চায়েত থেকে ওখানে থেকে মেম্বার ছিলেন, উনি মেম্বার এবং মামাপদ বাবু যে প্রধান ছিলেন, প্রধান বললেন এখানে রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে তোমরা বাড়ি চলে যাও, আমরা ওখান থেকে খাবো না, জোর করে খাইয়ে দেয় আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে খাইয়ে মন খুশি করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভোট আমাদের দিতে হয় না এখানে, কিন্তু আশা করছি এবছরে এই 24 সালে আমরা ভোট দিতে পারবো, হ্যাঁ সেই আশাটা আমাদের আছে। যদিও সন্দেশখালী নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। এক বয়স্ক দম্পতি জ্যোৎস্না ও শচীন মণ্ডল কি বলছেন তারা, শুনবো এবার তাদের কথা। শুনুন জ্যোৎস্না মণ্ডলের বক্তব্য। এখন সবই ভালো। মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাতে না আমরা এসব পাইও না, আমরা আমাদের কোনো কিছু নেই। এই যে বয়স হয়েছে আমাদের কোনো ওইখানেও পাই না, আমরা কলকাতাও কিচ্ছু পাই না। এই তো এত 85-86 বছর হয়ে গেল, না বার্ধক্য ভাতা কোনো না আমার কোনো লক্ষ্মীর ভান্ডার, আমরা কেউ কিছু পাই না। আমরা আজকের এখানে অনেক বছর চলে এসেছি ওইখান থেকে, জাস্ট একটু থাকতে হয় দুজনে বুড়ো বুড়ি, কোনো রকম দুটো ও দেয়, দুটো চালের ব্যবস্থা করে দিয়েছে, যা হোক করে ভিক্ষে দুঃখ করে টুকটাক করে চালাই, কিচ্ছু পাই না বাবা, কোনো কিচ্ছু না আমাদের কোনো না। ওনার বার্ধক্য ভাতা পর্যন্ত কিছু না, ওখানে সব কাগজটাও কিছু না। আমাদের এখানেই একজন অঞ্চল সভাপতি ছিলেন, ওই দুটো চালের ব্যবস্থা করে দিয়েছে একটু ভিডিওতে লিখে, ওই দুটো চাল আনে, তাও এখন এই তো প্রায় 2-3 মাস হলো, 2 বছর ধরে ভুগছে, 2-3 মাস হলো ব্রেন স্ট্রোক হয়ে এই অসুস্থ হয়ে মেডিকেল কাগজ এই তো সব নিয়ে দেখিয়ে এইসব ডাক্তার কলকাতা মেডিকেলে ওইখানেই সব হয়েছে, সবকিছু ওখানে ওনার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে এইখানে যারা ধরুন লোকাল যারা আছে তারা যেরকম আপনি বলেন সভাপতি, তারা হেল্প কিছু করে? হ্যাঁ ওই জন্যই বলছি, এই এক সময় যেরকম করোনা গেছে, করোনায় প্রচুর আমরা সাহায্য পেয়েছি সব দিক দিয়ে, সববার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ চাল, হ্যাঁ চাল টাল ফ্রি বলো না, টাকা পয়সা দেওয়া বলো, বলো ওনাকে সাহায্য করা, বয়স বলে আমার এইভাবে চলছে। আরেক স্থানীয় বাসিন্দা শেফালি সর্দার কি বলছেন, এবার তার বক্তব্য শুনবো। আগের থেকে এখন পরিস্থিতি খুবই ভালো, আমরা খুব খুশিতেই আছি। আর আগামী দিনে চাইছি ওরা যেন না ছাড়া পায়। আমরা আগে খুব ভয়ে ভয়ে দিন কাটাতাম, কিন্তু এখন আমরা খুব ভালোই আছি। যদিও আমাদের এই গার্জেনরা কেস কাওয়ারি খেয়ে আছে, ওদের এইসব আহত করেছে বলে যে তাড়ানোর জন্য, এখন আমরা খুব ভালোই আছি। এবং আপনার এখানে কারা কারা থাকে আপনার পরিবারে? আমরা পরিবারে 3টে বাচ্চা আর আমরা 2 জনে। এবার শোনাবো অনিমা সর্দার, তিনি কি বলছেন। তিনিও বলছেন পরিস্থিতি নাকি এখন অনেকটাই স্বাভাবিক, শুনুন। এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি ভালো? হ্যাঁ। এমনি এখন কোনো উপদ্রব বা এরকম কিছু? না না না, এখন এরকম কিছু না। আচ্ছা, আগের বার ঠিকঠাক করে ভোট দিতে পেরেছিলেন পঞ্চায়েতে? না, আগের বারে ওরা দেয়নি তো। ওরা মানে কারা? যারা ছিল টিএমসি লোক, ওরা ভোট দিয়ে নিত। এবার মনে হচ্ছে ভোট দিতে? হ্যাঁ এবার ভোট দেবো। এবার মানে শান্তিপূর্বক ভোট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।